যে বাড়িতে ঘরের ভেতরে টয়লেট আছে সেই ঘরে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? আপনার বাসায় অ্যাটাচ বাথরুম থাকলে আপনার নামাজ কবুল নাও হতে পারে যদি আপনি এই তিনটি ভুল প্রতিনিয়ত করেন। আপনি ওই রুমে যতই নামাজ পড়ুন না কেন, যতই গোলাপ জল দিয়ে পুরো ঘরকে ধুয়ে পাক করার চেষ্টা করুন না কেন, এই তিনটি ভুলের কারণে ওই ঘরে করা সমস্ত আমল ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই সকল আমলের কোনো কিছুই কবুল করবেন না। বিশেষ করে বর্তমান সময়ে আমরা যারা শহরে বসবাস করি তাদের প্রত্যেকের ঘরে অ্যাটাচ বাথরুম থাকে। এখনকার সময়ে ধরতে গেলে 100 জন মানুষদের মধ্যে 80 জনের ঘরেই অ্যাটাচ টয়লেট রয়েছে, কিন্তু তাদের করা এই তিনটি ভুলের কারণে তাদের কোনো প্রকার ইবাদতই কবুল হয় না। এমনকি আমরা অনেকেই বাথরুমের মধ্যে অজু গোসল করে থাকি। এই বাথরুমের মধ্যে অজু গোসল করা কি জায়েজ আছে? বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমান সময়ের সাথে তাল মিলাতে গিয়ে এখন প্রত্যেকেই তাদের বসত বাড়িতে নিজের রুমের সাথে অ্যাটাচ টয়লেট নির্মাণ করছে, তবে তাদের করা সামান্য কিছু ভুলের জন্য কোনো ইবাদতই কবুল হচ্ছে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, নামাজ হলো বেহেশতের চাবি। আপনি যদি মহান আল্লাহকে ভালোবেসে তার সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার যথাসাধ্য চেষ্টা করে থাকেন, অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে পৌঁছে দিন। প্রত্যেকটি মানুষই চায় দুনিয়াবী জীবন শেষে আখিরাতে জান্নাতে যাওয়ার জন্য, যার জন্য তারা যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ার প্রাণপণ চেষ্টা করে। অনেকের ক্ষেত্রে মসজিদে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না, বিশেষ করে নারীদের তো মসজিদে যাওয়ার কোনো নিয়মই নেই। তাই তারা নিজের বাসার নামাজের স্থান বা নিজ ঘরের মধ্যে কোনো এক স্থানে জায়নামাজ বা শীতল পাটি বিছিয়ে নামাজ আদায় করে এবং এই ভুল তিনটির কারণেই মূলত তাদের নামাজ কবুল হয় না। আসলে আমাদের বাসা বাড়িতেই অনেকে আছে যারা টয়লেটে বাথরুমে কোনো প্রকার স্যান্ডেল ব্যবহার করে না এবং বাথরুম শেষে যখন তারা ঘরে প্রবেশ করে তখন তাদের পায়ের সাথে নাপাকি সারা ঘরে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় যদি কেউ উক্ত ঘরে নামাজ আদায় করে তাহলে তার নামাজ কখনোই কবুল হবে না। তাই নাপাকি এড়াতে অবশ্যই বাথরুমে স্যান্ডেল ব্যবহার করবেন এবং বাথরুম শেষে ভালোভাবে পা ধুয়ে পবিত্র হয়ে ঘরে প্রবেশ করবেন। বিষয়টি এমন নয় যে অ্যাটাচ টয়লেট ঘরে থাকলে নামাজ কবুল হবে না, অবশ্যই কবুল হবে, তবে যথাযথ পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে। 2 নম্বরে, অনেক সময় ঘরে ছোট বাচ্চারা থেকে থাকে, তারা নাবুঝ হওয়ায় যেখানে সেখানে মল ত্যাগ করে বা মূত্র ত্যাগ করে ফেলতে পারে। যদিও আমাদের মা বোনেরা তৎক্ষণাৎ সেটিকে মুছে ফেলে, তবে অনেকেই অবহেলায় সঠিকভাবে সেই জায়গাটি সবসময় পবিত্র করে না। হ্যাঁ, সেটা শুকিয়ে যাওয়ার পর নাপাকি সেখানে না থাকলেও আপনি যখন টয়লেট থেকে পবিত্র হয়ে অর্থাৎ অজু করে বাইরে বের হবেন এবং ভুলবশত সেই নাপাকি স্থানে আপনার ভেজা পাটি রাখবেন, তখন পানি লাগার মাধ্যমে সেই স্থানটি আবার নাপাক হয়ে যাবে এবং আপনার অজু অজান্তেই ভেঙে যাবে। এছাড়াও 3 নম্বরে যে ভুলটি অনেকেই করে থাকে সেটি হলো টয়লেট ব্যবহারের পরে টয়লেটের দুর্গন্ধ বের করার জন্য টয়লেটের দরজাটি অনেকে খুলে রাখে, যার ফলে টয়লেটে বিদ্যমান সকল অপবিত্র পরজীবী ধীরে ধীরে বায়ুর সাথে মিশে কিংবা কোনো উপায়ে আমাদের ঘরে প্রবেশ করে, যার দরুন আমাদের ঘরের মেঝে অপবিত্র হয়ে যায় এবং অপবিত্র স্থানে নামাজ